অভিষেক শর্মা এই সিরিজে দ্বিতীয়বার প্রথম বলেই আউট হয়ে গিয়েছে। 2 নম্বর ম্যাচটাতে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিল এবং আজকে চতুর্থ ম্যাচ চললো এবং সেই ম্যাচটাতেও প্রথম বলে আউট। এবং অভিষেক শর্মা না খেলতে পারাতে টিম ইন্ডিয়ার হাল কি হলো, শুরুয়াত ভালো পেল না। 9 রানে ভারত 2টো উইকেট হারিয়ে দিয়েছিল, 55 রানে ভারত 3টে উইকেট হারিয়ে দিয়েছিল এবং 64 রানে 4টা উইকেট হারিয়ে দিয়েছিল এবং 82 রানে ভারত 5টা উইকেট হারিয়ে দিয়েছিল। এবং তাই জন্যই আমাদের টিম ইন্ডিয়া মাত্র 165 রানই করতে পারলো এবং 50 রানে ম্যাচ হেরে গেল নিউজিল্যান্ডের কাছে চতুর্থ টি20 ম্যাচ। ফাইনালি নিউজিল্যান্ড দল আজকে কামব্যাক করলো চতুর্থ টি20 ম্যাচে। সিরিজ তারা আগে হেরে গিয়েছিল, 3টে ম্যাচ খেলার পরই তারা হেরে গিয়েছিল, 3টাতে 3টে হেরে গিয়েছিল এবং ফাইনালি আজকে তারা কামব্যাক করলো এবং চতুর্থ টি20 ম্যাচে ভারতকে একতরফা হারালো। প্রথমে তারা ব্যাটিং করলো, জবরদস্ত ব্যাটিং করলো, 100 রানের ওপেনিং পার্টনারশিপ করেছিল, 8 ওভার 2 বল হয়েছিল সেই সময় এবং প্রথম উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড দল। দেবন কনবে 44 রান করে আউট হয়েছিল এবং তারপর ভারতের দল একটু একটু করে কামব্যাক করেছিল এবং নিউজিল্যান্ডকে 215 রানে থামিয়েছিল। 216 রানের ভারত টার্গেট পেয়েছিল। আগের 3টে ম্যাচ যেভাবে ভারত খেলেছিল মনে হয়েছিল কি এই রানটাও ভারত চেস করতে পারে, কেননা দুর্দান্ত ফর্মে চলছিল ভারতের প্রত্যেকটা ব্যাটার এবং আজকে ঈশান কিষান হালকা নিগালের জন্য খেলছিল না এবং ভারতের একটা ব্যাটার কমিয়ে আজকে আর্শদীপ সিংকে খেলানো হয়েছিল। ভারতের কনফিডেন্স লেভেল তোমরা দেখো, একটা ব্যাটারকে বসিয়ে একটা বোলিং খেলাচ্ছে, ঠিক আছে, এবং আমরা সেটাই দেখতে পেলাম ভারতের হাল কি হলো। একটা ব্যাটিং কমানোর জন্যই টিম ইন্ডিয়া খুব একটা ভালো পারফরমেন্স আজকে করতে পারলো না। 50 রানে এই টি20 ম্যাচটা হেরে গেল চতুর্থ টি20 ম্যাচ। শিবম দুবের আজকের ইনিংসটা জবরদস্ত ছিল, অসাধারণ ছিল এবং শিবম দুবে ভারতের তৃতীয় প্লেয়ার হয়ে গেল এবং পুরো বিশ্বতে তৃতীয় প্লেয়ার হয়ে গেল টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। অনেক অনেক অভিনন্দন শিবম দুবেকে। শিবম দুবে আজকে 15 বলে হাফ সেঞ্চুরি পূরণ করলো ভাই এবং জবরদস্ত ইনিংস খেললো। যুবরাজ সিং এর নামে ফাস্টেস্ট 50 আছে এবং সে আছে 1 নম্বরে এবং 14 বলে এই সিরিজই এর আগের ম্যাচটাতে করেছিল অভিষেক শর্মা 14 বলে হাফ সেঞ্চুরি। আজকে করলো শিবম দুবে 15 বলে হাফ সেঞ্চুরি দিয়ে ভারতের তৃতীয় প্লেয়ার হয়ে গেল এবং জবরদস্ত ইনিংস খেললো। কিন্তু হর্ষিত রানা একটা বল মেরেছিল এবং সেই বলটা মারার পরই বলারদের হাতে লেগে সেই বলটা উইকেটে লেগে যায় এবং শিবম দুবে এগিয়ে গিয়েছিল তার ক্রিজ থেকে এবং রান আউট হয়ে গেল আনফরচুনেটলি ভাবে। তার ভাগ্যটা আমার মনে হয় খারাপ ছিল। সে যদি লাস্ট অবধি টিকে থাকতো হয়তো ভারত এই ম্যাচটা জিততেও পারত। যেভাবে ফর্মে ছিল, যেভাবে সে মারগুলো মারছিল, সত্যি দেখার মতো মারছিল। 60টা ছক্কা মেরেছে শিবম দুবে এই ইনিংসটাতে, 3টে 4। তো তোমরা নিজেই ভাবতে পারো 23 বলে 65 রানের একটা ইনিংস খেললো। লাস্ট অবধি যদি থাকতো তো অবশ্যই ভাই কিছু একটা হতো ভারতের দলের জন্য, কিন্তু আনলাকি ভাবে সে আউট হলো এবং তারপর ভারতের দল একদম খেলতে পারলো না এবং অল আউট হয়ে গেল। 165 রানে অল আউট হয়ে গেল এবং নিউজিল্যান্ড অনেক সুন্দরভাবে আজকে ক্রিকেট খেললো, বোলিং ব্যাটিং ফিল্ডিং সব জায়গায় অসাধারণ দুর্দান্ত এবং ভারতীয় দলকে হারিয়ে দিল 50 রানে। এই সিরিজে 4টা ম্যাচ হলো, 4টা ম্যাচে কিন্তু ভাই একতরফা, একটাও হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাইনি আমরা দুই দলের মধ্যে। 3টে ম্যাচ ভারত জিতেছে, 3টে একতরফা জিতে গিয়েছে এবং একটা যে আজকে নিউজিল্যান্ড জিতলো সেটাও কিন্তু একতরফা। নিউজিল্যান্ড একতরফা ভারতকে আজকে হারিয়ে দিল। তো ওভারঅল নিউজিল্যান্ড দল আজকে কামব্যাক করলো, জবরদস্ত ক্রিকেট খেললো তারা, বোলিং ব্যাটিং ফিল্ডিং সব জায়গায় এবং আমাদের টিম ইন্ডিয়া খুব একটা আজকে ভালো পারফরমেন্স দিতে পারলো না, না বোলিংয়ে দিতে পারলো না ব্যাটিংয়ে দিতে পারলো। সব জায়গায় আজকে ফ্লপ হয়েছে এবং নিউজিল্যান্ড আজকে ভালো ক্রিকেট খেলার জন্য আজকে টি20 ম্যাচটা জিততে পেরেছে। তো রিঙ্কু সিংও আজকে অসাধারণ একটা ইনিংস খেললো। ভারতের উইকেট পড়ে গিয়েছিল এবং রিঙ্কু সিংকে 4 নম্বরে সুযোগ দিয়েছিল আমাদের টিম ইন্ডিয়া। 9 রানে যখন ভারতের 2টো উইকেট পড়ে গিয়েছিল তখন রিঙ্কু সিং নেমেছিল এবং 30 বলে 39 রানের রিঙ্কু সিং একটা ইনিংস খেললো। তার ইনিংসটা যদি একটু বড় হতো তাহলে হয়তো আরো ভালো হতো টিম ইন্ডিয়ার জন্য। টিম ইন্ডিয়া হয়তো আরো কাছাকাছি পৌঁছাতে পারত নিউজিল্যান্ড দলের। তো রিঙ্কু সিংও আজকে অসাধারণ ক্রিকেট খেললো। রিঙ্কু সিং আজকে ক্যাচও অনেকগুলো ধরেছে, 3-4টা ক্যাচও ধরেছে। তো অসাধারণ লাগলো আজকে রিঙ্কু সিং এর ফিল্ডিং ব্যাটিং। তো ওভারঅল দারুণ ম্যাচ হলো, কিন্তু আমাদের টিম ইন্ডিয়া আজকে আনফরচুনেটলি ভাবে হেরে গেল। কোনো ব্যাপার না, আমাদের টিম ইন্ডিয়া সিরিজ জিতে গিয়েছে, একটা ম্যাচে হতেই পারে এরকম ভাই, কোনো ব্যাপার না। চাক দে ইন্ডিয়া।